অস্ত্র অত্যন্ত শক্তিশালী, তেজিয়ান। তো যুষ্ম যাজিত অস্যিভ্যাম ধর্ম রাগ জ্ঞানী দাস্যতি ততস্তৈরা উধ শ্রেষ্ঠ বিশ্বকর্ম বিনির্মিত যেন বিত্র শিরহর্তা মত্তেজ মত্তেজ উপবৃংহিত। অনুবাদ: অশ্বিনী কুমারদ্বয় যখন তাদের জন্য তার শরীর প্রার্থনা করলেন, তখন তোমাদের প্রতি পরম স্নেহবশ হয়ে তিনি অবশ্যই তা দান করবেন। ভগবানেরও দৃঢ়তা ছিল। দধিচি তার শরীর এই শরীর বুঝাবেন দেবতারা গিয়ে যে এই স্থূল শরীর মাটির শরীর মাটিতে মিশে যাবে, এসব বলবেন। তখন দান করার পরে যুদ্ধক্ষেত্রে যখন চরম যুদ্ধ হচ্ছে, এই দেবতারা ত্রাহি ত্রাহি করে পালিয়ে যাবেন, এত স্ট্রং এই 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 হাড়। তো এখানে বলার উদ্দেশ্য হচ্ছে দেবতারা অন্যকে মেরে রাজ্য উপভোগ করতে চাইছেন। বহু জায়গা থেকে এসেছেন। এই দধিচি মুনির কাহিনী বা দধিচির যে চাল চলন, সেগুলো থেকে কোনো প্রকারের যেন সন্দেহ না থাকে। তো এখানে একটি শ্লোকে আমাদের অশ্বিনী কুমার যখন তোমাদের জন্য শরীর প্রার্থনা করবেন, তখন তিনি অবশ্যই দেবেন। ভগবান জানেন যে দেবতাদের কোনো কিছু চাইলে হয়তো লুকিয়ে রাখতে পারে, কিন্তু দধিচি মুনির উপরে ভগবানের প্রচন্ড বিশ্বাস ছিল। তোমরা যাও দধিচি মুনির কাছে, তার দেহটা প্রার্থনা করো। এইরকম দেবতাদের মতো স্বার্থপর লোক আমরা নিজেরা নই। নিজেরা কিনা বলেন, নিজের স্বার্থ নিজের সবকিছুতে করে বসি। কিরকম দেখেন, ভাগবতমে লেখা হয়েছে যে দধিচি মুনির কাছে যাও, তোমরা তার দেহটি প্রার্থনা করবে, সে তোমাদের দিয়ে দেবে। আর সেই দেহর কঙ্কাল বা হাড় দিয়ে অস্ত্র বানিয়ে বৃত্রাসুরকে বধ করে রাজ্য ভোগ করলেন। বিশ্বকর্মা দিয়ে বজ্র নির্মাণ করবে, সেই বজ্রের দ্বারা বৃত্রাসুরকে সংহার করা সম্ভব হবে, কারণ আমরা শক্তির তেজের দ্বারা অভিষ্ট। তস্মিন বিনিহিত যোয়ম তেজ তেজস্ত্রায়ুধ সম্পদ ভূয় প্রাপ্সথ ভদ্রম বন হিংসন্তি চ মৎপরান। তস্মিন বিনিহিতে যোয়ম তেজহস্ত্রায়ুধন সম্পদ ভূয় প্রাপ্সত ভদ্রম বন হিংসন্তি চ মৎপরাণ। আমার শক্তির প্রভাবে বৃত্রাসুর নিহত হলে তোমরা তোমাদের তেজ
অস্ত্র, আয়ুধ এবং সমস্ত সম্পদ ফিরে পাবে। এইভাবে তোমাদের সকলের মঙ্গল হবে। বৃত্রাসুর ত্রিভুবন ধ্বংস করতে পারলেও তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য ভয় করো না, সেও আমার ভক্ত, তাই তোমাদের প্রতি সে কখনো হিংসা করবে না। ভগবান তার দুই প্রকার ভক্ত, একটা হচ্ছে বৃত্রাসুর এক প্রকার ভক্ত, এবং বৃত্রাসুর তিনি দেখাবেন তার শৌর্য বীর্য তিনি প্রদর্শন করাবেন। এখানে আমরা দেখছি যে বৃত্রাসুর সেও বীর বিক্রমে যুদ্ধ করছেন, আর সেই সঙ্গে দেবতারও যুদ্ধ করবেন। এই পরের অধ্যায়ে পড়ব, যখন দেবতারা বৃত্রাসুরের কাছে প্রায় পরাস্ত হয়ে যাচ্ছে, তখন তারা ভগবানকে ডাকছেন। ভগবান তখন তাদের মনে করিয়ে দিচ্ছেন যে তোমরা এই বৃত্রাসুরের প্রকোপ থেকে কিভাবে নিজেকে রক্ষা করবে। এবং বৃত্রাসুরও সে কথা জানতেন যে আমার মৃত্যু হবে যুদ্ধক্ষেত্রে ইন্দ্রের হাতে। ভগবানের নির্দেশে সেই বানানো দধিচি মুনির হাড় থেকে সেই অস্ত্র আমার শরীরকে স্পর্শ করবে আর আমি মারা যাব। ইন্দ্রকে ডাকছেন, ইন্দ্রের সঙ্গে এমন বীর বিক্রমে যুদ্ধ করছেন, ইন্দ্র ঐরাবত হাতিকে কেটে দেবেন, হাত পা কেটে দেবেন, একা হয়ে যাবে, তবুও লড়াই করবে। যাই হোক, ভগবান বৃত্রাসুরকে রক্ষা করবেন, দেবতাদেরকেও উদ্ধার করবেন। যতটুকু সম্ভব আমরা ভগবানের ভজনা করি। দেবতারা এটাই শিখাচ্ছেন। তো আজকে অনেক প্রশ্ন জমে গেছে। মোবাইলটা আছে না, চলে গেল? তো প্রশ্নগুলো একটু উত্তর করতে হবে। তো বৃত্রাসুরের এই যা আলোচনা হলো, এর বিস্তারিত তো পরে অধ্যায় হবে। কিভাবে দেবতারা গিয়ে দধিচি ঋষির কাছে কিভাবে তার দেহ প্রার্থনা করবেন, সে অপূর্ব কাহিনী পরের অধ্যায়ে আমরা শুনব। এই ব্রত মাস উপলক্ষে লোকের মনে বিবিধ প্রকার প্রশ্ন করেছেন অনিতা ঘোষ, যে এই মাসে কোন কোন ফল খাওয়া যায়। সাধারণত বহুবীজ ফলগুলো অনেকে বাদ দিচ্ছে, শসা, পেয়ারা, বাকি তো সব ফল মোটামুটি নিবেদন করে খাচ্ছে দেখছি। পরবর্তী প্রশ্ন এসেছে আমাদের বাংলাদেশ থেকে। এই পুরুষোত্তম মাসে মৃত ব্যক্তির স্বপিণ্ড বা বংশের লোকেরা কি করবেন? পিণ্ডদান প্রক্রিয়া কি বন্ধ থাকবে? পুরুষোত্তম মাস শেষ হয়ে যাবে ইত্যাদি পর শ্রাদ্ধ করবেন? সঠিক উত্তর হ্যাঁ, এই মাস পেরিয়ে গেলে করবেন। এই মাসে কোনো কিছু অনুষ্ঠান করেন না।
কেবলমাত্র হরিব্রত করা যাবে, আর শ্রাদ্ধ, শান্তি, বিয়ে, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন কোনোটাই করা যাবে না। কেবল হরিনাম কীর্তন মেলা, ভাগবতম প্রবচন, হরির সন্তুষ্টি বিধানের জন্য আরতি নিবেদন, স্পেশাল প্রার্থনা নিবেদন, এগুলো আছে। আরেকটি প্রশ্ন, সেটাও বাংলাদেশ থেকে, নাম নেই। প্রশ্ন করেছেন, আমি বাংলাদেশের দিনাজপুর থেকে অর্পণ কুমার রায় বলছি। আমার একটা বিষয়ে জানার ছিল, আপনি কৃপা করে জানতে চাই। আচ্ছা, গুরুজন অশৌচ থাকলে প্রণাম করতে গিয়ে নিঃসংকোচ বোধ হয়, দূর থেকে হাত জোড় করে প্রণাম করেন যদি তিনি অসুস্থ থাকেন। সাধারণত লোকে এই মাসটাকে এড়িয়ে যান, এই মল মাসে না করে পরের মাসে করবেন। পরবর্তী প্রশ্ন, শিবের ক্ষমতা এবং ভগবান পরশুরামের ক্ষমতা কি এক? দুজন তো আলাদা ব্যক্তিত্ব। শিব হচ্ছেন ভগবানের ভক্ত গুণাবতার, আর পরশুরাম হচ্ছেন ভগবানের অবতার, সাক্ষাৎ ভগবানের অবতার। এবং জয়দেব গোস্বামী 10 অবতার যখন গণনা করেছেন, পরশুরামকে ভগবানের অবতার বলে প্রমাণ করেছে। তো দুজনের জায়গায় দুজনের শক্তি ভিন্নতা। আপনার জায়গায় আপনি শক্তি প্রদর্শন করতে পারেন, আমার জায়গায় আমি করতে পারি। তাই প্রশ্ন হবে বিষয় ভিত্তিক। প্রশ্ন করেছেন সুব্রত ঘোষ। আমার নাম সুব্রত ঘোষ, আমার স্ত্রী সুচিত্রা রাধা দেবী দাসী। আমাদের গুরু মহারাজ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ। আমাদের একটি পুত্র আছে, বয়স এখন তার 4 মাস। আমরা আষাঢ় মাসে ভগবানের কাছে পূর্ণ প্রার্থনা করতে চাই। আমি যদি আমরা মায়াপুরে ধামে ছোট্ট করে অন্নপ্রাশন অনুষ্ঠান করতে যাই, তাহলে কি কি নিয়ম পালন করতে হবে? ছোট্ট করে কেন করবেন? পুত্রের অন্নপ্রাশন খুব আড়ম্বর সহকারে করবেন, তবে মল মাসের পরে। আরেকটা আমি অনুরোধ করব, বাড়িতে করুন, অন্নপ্রাশন বাড়িতে করুন। এবং যদি আমাদের প্রয়োজন হয় আমাদেরকে ডাকবেন, বাড়িতে গিয়ে অন্নপ্রাশন করা উচিত, করিয়ে দেওয়া উচিত। কেননা কারো বাড়িতে যখন সন্তান আসে, ছেলে হোক মেয়ে হোক, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অপেক্ষা করে তার বাড়ির বাচ্চাটার অন্নপ্রাশনে যাব, কিছু গিফট দেব। এগুলো সাধারণত দেখা যায়, এবং সবাই অপেক্ষা করে। তাই বাড়িতে আয়োজন করুন আপনার সাধ্য মতো। আর যদি আমাদের প্রয়োজন হয় ওখান থেকে ইনভাইট করবেন, আমরা
ফাঁকা থাকলে যাব, কিন্তু অন্নপ্রাশনটা বাড়িতে করুন। অন্নপ্রাশন, বিয়ে সবকিছু বাড়িতে করলেই ভালো। যদি আপনার বাড়িতে জায়গা না থাকে, সে যেরকম হল ভাড়া করে করছে সেরকম করুন। পরবর্তী প্রশ্ন। সুমনা সর্দার, আমার একটা প্রশ্ন ছিল, আমার কি মালা জপ করতে করতে ভাগবত কথা এবং ভগবানের বিষয় কথা শুনতে পারি? একসঙ্গে দুটো কাজ করেন না, কোনোটাই ভালো করে হবে না। আপনি ক্লাস শুনে জবটা বন্ধ রাখেন, বা জব করলে ক্লাস শোনাটা বন্ধ রাখবেন। যারা মহান ব্যক্তিত্ব তারা একসঙ্গে অন্যগুলো কাজ করতে পারে, কিন্তু আমাদের জন্য, আমরা হচ্ছে সাধক, আমাদের জন্য এটাই বিধান হবে যে যে কোনো একটা কাজ করবেন। পরবর্তী প্রশ্ন। কৃষ্ণ সূত্রধর, তো প্রশ্ন করেছেন অক্রূর কথাটির মানে কি? যে ক্রূর নয়, যার ভিতরে কোনো হিংসা করার কোনো ইচ্ছা বা না। কৃষ্ণ সূত্রধর প্রশ্ন করেছেন, আমি হবিষান্ন ব্রত করছি, আমি কি ক্ষৌর কর্ম, চুল দাড়ি কামানো বা আর যা যা আছে, হরিনাম করা, তো আমি কি ক্ষৌর কর্ম করতে পারবো? শুনেন, একটা হচ্ছে আপনি যদি সংকল্প নিয়ে থাকেন, আমি সারা মাস হবিষান্ন খাবো, এত মালা জপ করব, তারপরে আমি চুল দাড়ি আমি কামাবো না, তেল মাখবো না, সাবান মাখবো না, এই ব্রতগুলি যদি আপনি সংকল্পের সময় ব্রত করে থাকেন তাহলে করবেন না। না হলে আমাদের দেখা যায় যারা সংকল্প করেননি তারা করতে পারে। তারপরে দীপাঞ্জলি সাউ, মহারাজ আপনার চরণে কোটি কোটি প্রণাম। মহারাজ, আমাকে সবসময় আমিষ রান্না করতে ও ঘাটতে হয়, আমি কি সেই জামা কাপড় পরে নাম জপ করতে পারি? দয়া করে যদি একটু বলেন। তো বলা হচ্ছে আমিষ রান্না করি আর সেই সঙ্গে আমি হরি নাম জপ করছি, বা যে হাত দিয়ে মাংস খেলাম, কাটাকাটি করলাম, সে হাত দিয়ে কি জপ করা যাবে? মহাপ্রভু তো জপের কোনো নির্দিষ্ট নিয়ম দিয়ে যাননি। যে কোনো অবস্থা, যে কোনো পরিস্থিতিতে যেভাবেই হোক হরি নাম জপ করো। লাস্ট প্রশ্ন।
মহারাজ আপনার চরণে প্রণাম, আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। বাবা, এত প্রণাম নিয়ে কি করব? মহারাজ, আমার একটা প্রশ্ন আছে, পুরুষোত্তম মাসে কি গর্ভে সন্তান ধারণ করা যায়? একই প্রশ্ন বারবার আসছে। কোনো শুভ কাজ করতে যাবেন না, মাসটা তো 15 দিন হয়েই গেল, আজকে মানে 9ম দিন, একাদশী এলে তো 15 দিন হয়ে গেল, বাকি কয়টা দিন কাটতে হবে। তারপরে আপনি গর্ভাধান অনুষ্ঠান, যত যত শ্রাদ্ধ শান্তি সেইগুলো রয়েছে, কোনোটাই এই মাসে করা যাবে না। তবে পারমার্থিক কাজ করা যাবে, যেরকম আমাদের মন্দিরে চলছে কীর্তন মেলা, মন্দিরে চলছে রাধা মাধবকে বিশেষ পুষ্পার্চন বিভিন্ন নামে, সেটা তো কন্টিনিউ চলছে মায়াপুরে। আর বিশেষ করে খাওয়া দাওয়া জেদের ব্যাপার, কিন্তু বাকি পুণ্য আদি কাজগুলো, যেটা হচ্ছে গর্ভাধান, সংস্কার, শ্রাদ্ধ, শান্তি, এগুলো এই মাসে নিষেধ। কেবল পারমার্থিক, বললাম না, কীর্তন মেলা, ভাগবতের আসর, ষোড়শ উপাচার, কৃষ্ণের পূজা চলছে, গো পূজা চলছে। বলতে গেলে এই চাতুর্মাস উৎসবে আমরা এসে দেখছি কি বলে 5G প্রোগ্রাম, গো গঙ্গা গীতা গুরু গোবিন্দ, গো পূজা, গঙ্গা পূজা, গীতা পূজা, আর কি বলে গো